খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। এবার সাহা শুভেন্দুর বৈঠক দিল্লিতে, জটিল আলোচনা। কি সেই আলোচনা হলো, চোখ রাখবো। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হচ্ছেন সিপিএম এর প্রতীক উর। কি বললেন তিনি, জেনে নেব। যুব সাথী প্রকল্প 48 ঘন্টায় আবেদন 13 লক্ষে। ফের বঙ্গ সফরে শাহ, কোথায় আসছেন 18 ফেব্রুয়ারি, জেনে নেব। বেকারত্বের হার বেড়ে 5% ছুঁল। ভারত পাকিস্তান আর বড় ম্যাচ নেই, সৌরভ গাঙ্গুলির বক্তব্য। ফার্স্ট ক্লাসের ধাঁচে সাফাই হবে এক্সপ্রেস ট্রেনে। AERও বার্তা দিলেন সিইও মনোজ। আরও 14 দিনের জেল হেফাজত, ননসেন। মেলেনি চাকরি, শাহের দ্বারস্থ পেহেলগাঁও নিহতের কন্যা। বাণিজ্য চুক্তি হতে চলেছে মার্চে ভারত আমেরিকার। তারেকের সরকারের শপথের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ ইউনূসের। বিদায় ভাষণে আর কি বললেন ইউনূস, চোখ রাখবো। বাংলাদেশে আজ নতুন সরকারের যাত্রা শুরু। বাংলার ভোটে তৃণমূলকে সাহায্য করবে ওপারের জামাতরা। SIR এর জন্য সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, কি বললেন, চোখ রাখবো। রাজ্যসভায় যাচ্ছেন এবার ফরিদ হাকিম। প্রতীক উর সিপিএম ছাড়ায় দলের কি ক্ষতি হলো, মুখ খুললেন মীনাক্ষী। পাক ক্রিকেটারদের ওপর রেগে লাল নকভি। বহুরূপী পকেটমারি, কি হচ্ছে, চোখ রাখবো আমরা সকলেই। আটক 28 বাংলাদেশি মৎস্যজীবী। 13.5 লক্ষে যুবসাথী বাড়ছে অনলাইনে আবেদনও। ভারতের কাছে হারতেই পাকিস্তানে বড় অ্যাকশন। জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম হলেন কুন্তল। ভারতে পা রাখলেন ম্যাক্রো। ভারত বাংলাদেশ সম্পর্কে বড় কথা বিএনপি মহাসচিবের। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে একসঙ্গে 15টি পথকুকুরকে হত্যার অভিযোগ বনগাঁয়। কালীঘাটে মমতার বাড়িতে কি ঘটল, জেনে নেব। ফাঁকা ট্রেনে আগুন লাগার কারণ নিয়ে কি জানালো রেল, দেখে নেব। কসবায় তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত 3 জন। বিশ্বকাপে সুপার 8-এ 6 দল, বাদ পড়ল 8। শপথ নিলেন PM তারেক রহমান। মমতার বক্তব্য, চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে। CM মমতার বড় অভিযোগ। তারেক মন্ত্রিসভায় সাজাতে চলেছেন 3 মহিলা, থাকছেন সেই সদস্যের মধ্যে। চাকরি বাতিল হচ্ছে না, জানালেন মমতা। বড় যোগদান বঙ্গ বিজেপিতে। দিলীপকে নিয়ে দেবাংশুর দাবি। কলকাতায় বিজেপি রথযাত্রার বৈঠক। সপ্তাহান্তে 33 ছুঁতে পারে পারদ। মালদায় রমরমিয়ে চলছে মাদক শিল্প। ওম বিড়লা গেলেন বাংলাদেশে। ইডেন গার্ডেন T20 বিশ্বকাপের ম্যাচের মধ্যে হয়ে গেল দুর্ঘটনা। ভারতের কাছে লজ্জার হারে পথ যেতে পারে ক্ষোভ নকভির। বিএনপির বড় সিদ্ধান্ত। বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরসা ফুল বিক্রেতা সন্তান নিশাঙ্কা। যুবসাথী রাজ্যকে নিশানা শুভেন্দুর। জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। শেখ হাসিনা বাধা নয়। বাংলাদেশের ভোটকে সার্টিফিকেট দিলেন মমতা। T20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকেই গেল অস্ট্রেলিয়া। 58 লক্ষ নাম নিয়ে মমতার অভিযোগ। 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাজপথে ফের চাকরি প্রার্থীদের আন্দোলন। সোমবার সকালে সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিক্ষোভে উত্তাল রাজপথ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে DLED এর পাশ প্রার্থীদের চাকরির দাবিতে থালা বাটি বাজিয়ে প্রতিবাদ জানান। দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও
নিয়োগ মিলছে না। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। ফের একবার চাকরি প্রার্থীদের আন্দোলনে সরগম হলো সল্টলেক চত্বর। সিন্ধুর পর ইরাবতী, পাকিস্তানকে জল দেবে না ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পরে পাকিস্তানের বিরুদ্ধে এবার আরো এক কড়া পদক্ষেপ করতে চলেছে ভারত। ইরাবতী নদীর অতিরিক্ত জল আর প্রবাহিত হয়ে যাবে না পাকিস্তানে। জম্মু ও কাশ্মীরের জল সম্পদ মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানান, 31শে মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে সীমান্তে শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে। বাঁধটি তৈরি হয়ে গেলেই ইরাবতীর অতিরিক্ত জল পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। ভূপেন বোরারের পদত্যাগ। শোনা যাচ্ছে আসাম বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে বড় সড় ধস নামতে চলেছে। দলের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বোরা তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা যে তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। মাঠেই কেঁদে ফেললেন পাক স্পিনার। টি-20 বিশ্বকাপে কলম্বোয় গতকাল পাকিস্তানকে 61 রানে হারিয়ে অষ্টম জয় পেল ভারত। মোট 9টি ম্যাচের মধ্যে 8টিতেই জয় পেয়েছে ভারত। টি-20 বিশ্বকাপে রানার হিসেবে ভারতের বিরুদ্ধে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে হতাশ হয়ে পড়েন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। চোখের জল সামলাতে না পেরে মাঠেই কেঁদে ফেলেন তিনি। নকভিকে চরম নিশানা শোয়েবের। পাকিস্তান ক্রিকেট সমালোচনায় ফলাফল করে দিলেন স্বদেশী প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তার নিশানায় প্রাক ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি। শোয়েব বলেন, আপনি এমন লোকেদের দলে নিয়েছেন যারা আপনার ইশারায় চলবে। দলের জেতা হারা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নেই। এটা সবচেয়ে বড় অপরাধ। বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেয়া হয়েছে। এর থেকে বড় অপরাধ আর কিছু নেই। হিমন্তের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীরা কেন হাইকোর্টের দ্বারস্থ হননি তা নিয়ে প্রশ্ন তুললে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সংযত থাকার এবং সাংবিধানিক নৈতিকতার গণ্ডির মধ্যে থাকার জন্য বলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলাকারীরা চাইলে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। কেন সিপিএম ছাড়লেন প্রতীক উর রহমান? সিপিএম থেকে পদত্যাগ করলেন প্রতীক উর রহমান। দলের কাছে পদত্যাগ পাঠিয়েছেন তিনি। তাতে লেখা রয়েছে, নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। প্রসঙ্গত হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠকে পড়ে কড়া সমালোচিত হতে হয়েছিল সিপিএম কে। সেই সময় মোহাম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে শতরূপ ঘোষ বলেছিলেন, সব নীতি নৈতিকতার দায় সিপিএম এর রয়েছে নাকি? তারপরই এই পদত্যাগ করেন প্রতীক উর রহমান। পাকদের স্লেজ করতে নিষেধ করেছিলেন সূর্য। পাকিস্তানি ক্রিকেটারদের স্লেজ করতে নিষেধ করেছিলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। সোমবার ভারতীয় ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের ইনিংস শুরু হওয়ার আগে গোল করে দাঁড়িয়ে ক্রিকেটার ভারতীয়রা। সূর্য সকলকে বলছেন, ওভারের মাঝে সময় নষ্ট করা চলবে না, এনার্জি যেন না কমে, কাউকে কিছু বলতে যাওয়ার কোনো দরকার নেই, ওদের স্লেজ করতে যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ইডেনে নিশ্চিত ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। কলকাতাবাসীদের জন্য সুখবর। সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবেই। অবশেষে সুপার 8 এ মুখোমুখি হচ্ছে দুই দল। 1 মার্চ ইডেন গার্ডেনে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে শীর্ষে থেকে দু দলই সুপার 8 এ উঠেছে। চলতি বিশ্বকাপে এটাই ইডেনের প্রথম ম্যাচ। উত্তেজনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। সুপার 8 এ ভারতে আরো এক প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপে ইউএই কে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার 8 এ পৌঁছে দিল আফগানিস্তান। এই পর্বের এক্স গ্রুপের ভারতীয় সঙ্গে থাকছে পোট্রিয়ারা। ফলে সুপার 8 এ আগামী 22শে ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। 26শে ফেব্রুয়ারি চেন্নাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে বসে রয়েছে অজিরা। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে শেষের আগেই প্রস্থান নকভি।
নাকভি পাকিস্তানের লজ্জাজনক পরাজয় নিশ্চিত বুঝে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন পিসিবি প্রধান মাহসিন নাকভি। সপ্তম উইকেট পতনের পরই ভিআইপি বক্স থেকে তার তড়িঘড়ি বেরিয়ে যাওয়া ভিডিও এখন ভাইরাল। ক্রিকেট মাঠে হারলে বলে টিভির উপর রাগ করো। টি-20 বিশ্বকাপে ভারতের কাছে 61 রানে হেরেছে পাকিস্তান। ভারতের 175 রানের জবাবে মাত্র 114 রানেই গুটিয়ে যায় সলমান আলী আজহারের দল। এই শোচনীয় পরিচয় মেনে নিতে না পেরে ক্ষোভে ঘরের টেলিভিশন ভেঙে ফেলেছেন এক পাকিস্তানি সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যম সেই ভিডিও এখনই ভাইরাল। হতাশ সমর্থকরা এই পারফরমেন্সকে লজ্জাজনক ও হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। স্টেডিয়াম ছেড়ে বেরোনোর পাক সমর্থকদের মুখেও ছিল হতাশার সুর। বিশ্বকাপে সুপার 8-এ 6 দল, বাদ পড়ল 8। চলতি টি-20 বিশ্বকাপের গ্রুপ থেকে ইতিমধ্যে উঠেছে ভারত, বাদ গিয়েছে নামিবিয়া। বাকি একটি জায়গায় লড়াইয়ে পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডস। যে 6 দল সুপার 8-এ সুযোগ পেল তারা হলো ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। বাদ গিয়েছে নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড, ইটালি, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহ ও কানাডা। শপথ নিলেন পিএম তারেক রহমান। শেখ হাসিনা পতনের 1.5 বছরের বেশি সময় পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন পিএম হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহেবুদ্দিন রহমানকে শপথ বাক্য পাঠ করান। এখন দেখার বিষয় হলো নতুন সরকার বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায়। রহমান মন্ত্রিসভায় সংখ্যালঘু ব্যক্তিত্ব নিতাই রায়চৌধুরীর উপস্থিত ইঙ্গিত দেয় যে সবাইকে নিয়ে চলতে চাইছেন তারেক।